খুবই ছোটবেলায় আমরা আসলে ফুটবল খেলতাম আমাদের স্কুলের মাঠে। তখন আসলে এরকম কাদার মধ্যে আসলে নামা হতো। গ্রামে গেলে বিলের মধ্যে যখন মাছ ধরা হয় তখন আসলে এরকমভাবে কাদার মধ্যে নামা হয়। সরকার কর্তৃক এই যে বোটানিক্যাল গার্ডেন যেটা আছে এখানে কিন্তু পায়ে হাঁটার জন্য একটা রাস্তা করে দেওয়া হয়েছে এবং এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া রয়েছে। ১৫ থেকে ২০ মিনিট হাঁটার পরিকল্পনা করবেন এবং অবশ্যই কিন্তু জুতো কিংবা স্যান্ডেল আসলে খুলে এখানে প্রবেশ করবেন এবং এক প্রান্ত থেকে অপর প্রান্তে খুব ধীরে, ধীরে হাঁটবেন। এছাড়াও এখানে অবশ্যই হাঁটার সময় নিজের পায়ের দিকে খেয়াল রাখতে হবে। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন যেখানে খালি পায়ে হাঁটার রাস্তা করে দেওয়া হয়েছে, এটি কিন্তু বোটানিক্যাল গার্ডেনে আপনারা যখন প্রবেশ করবেন, প্রবেশ করার পর একেবারে সোজা রাস্তা ধরে কিছুটা দূর আপনারা হাঁটবেন এবং হাঁটলেই আপনারা একটি পরিত্যক্ত পার্ক পাবেন ছোট বাচ্চাদের। সেই পার্কটি থেকে আপনারা হাতের ডান সাইডে যখন আসবেন, কিছুটা দূর আসলেই কিন্তু আপনারা এই খালি পায়ে যে হাঁটার রাস্তা আছে, এখানে চলে আসবেন। তো চলুন এবারে আমরা এখানে হাঁটবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমার কেমন অনুভূতি হয় এই জায়গাটিতে হাঁটার পরে। এই যে এখন আমি বালির মধ্যে হাঁটছি এবং এটা তো আসলে মাটি না, বালি দেওয়া আছে এখানে। তবে আহ, যদিও শীতকাল, তবে এই বালিগুলো খুবই ঠান্ডা এবং শরীরের মধ্যে আসলে খুবই অসাধারণ একটা অনুভূতি কাজ করছে এবং আহ, এই যে মাটির সাথে আমার শরীরের যে একটা স্পর্শ, সেটা কিন্তু আসলে অনেক দিন পরে আসলে এরকম ভাবে মাটিতে হাঁটছি। অনুভূতিটা আসলেই অসাধারণ এবং অনেকটুকু জায়গা ঘিরেই কিন্তু আসলে এটা করা হয়েছে। এখানে কিন্তু আসলে বালি দেওয়া রয়েছে। ঠিক একইভাবে এই জায়গাটায় যদি আমরা দেখি, এখানে আসলে বালি দেওয়া ছিল এবং এখানে রয়েছে কিন্তু আসলে কাঠগুলো কেটে খুব সুন্দরভাবে কিন্তু এখানে সাজিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে এখানে হয়েছে এবং এখন যখন কাঠে হাঁটছি পায়ে কিন্তু কিছুটা ব্যথা অনুভব করছি, কিন্তু তারপরেও এই হাঁটার মধ্যে কিন্তু আলাদা একটা মজা আছে এবং কিছুক্ষণ কিছু দূর দূরেই কিন্তু আসলে এখানে কাঠের যে জায়গা ছিল সেটাও শেষ। এখানে কিন্তু কয়েকটি স্তরে আসলে সম্পূর্ণ জায়গাটিকে সাজানো হয়েছে এবং এখানে যদি আমরা দেখি, এখানে আসলে পাথর, হ্যাঁ, পাথরটা আসলে ঢালাই করে দেওয়া হয়েছে এখানে একেবারে কংক্রিটের মতো করে। এবং এখানে যখন আমি হাঁটছি তখন কিন্তু আমার পায়ের যে তালু যেটা আছে, একটু ক্লোজে তাকাই, পায়ের যে তালু যেটা আছে সেখানে কিন্তু আসলে এই যে সারফেস যেটা আছে সেটা কিন্তু একটা বল প্রয়োগ হচ্ছে এবং এটার ফলে আমার যে নার্ভ যেগুলো আছে সেগুলোতে কিন্তু কিছুটা ব্যথা অনুভব করছে এবং এটা কিন্তু আমাদের জন্য আসলে ভালো। ওয়ান কাইন্ড অফ মাসাজের মতো আসলে লাগছে পায়ের মধ্যে। আসলে অনুভূতিটা খুবই অসাধারণ এবং দারুণ। এরপরে আমরা যদি দেখি, আ পাথরের, এটা সম্ভবত পাথর ভেঙে ছোট, ছোট যে গুঁড়ি যেগুলো আছে এবং বালি মিশ্রিত এক ধরনের মিশ্রণ এখানে। এবং এখানে কিন্তু আবার হাতার অনুভূতিটা কিন্তু আসলে একটু অন্যরকম। এখানে মনে হচ্ছে যে সূচালো কিছু থাকলে যেরকম হয় আরকি, সুই বা এরকম। তো ছোট, ছোট যেহেতু এখানে আ কণা রয়েছে সেগুলো পায়ের মধ্যে লাগছে। তবে এটাও আসলে খুবই ভালো এবং এখানে একটু হাঁটতে কষ্ট হচ্ছে কারণ ফোর্সটা যেহেতু মাটির দিকে যাচ্ছে, পাগুলো ফেলতে কষ্ট হচ্ছে। আবার এই জায়গাটায় দেখি, এখানে কিন্তু আ মাটি দেওয়া। অর্থাৎ ১ম টা কিন্তু আসলে বালি ছিল, এটা মাটি এবং মাটির উপরে হালকা বালি রয়েছে এখানে। তো এখানের হাঁটার অনুভূতিটাও আসলে খুবই দারুণ। এই যে এখানে পানি আছে এবং ওখানে আসলে কাদামাটি। তো আমি এবার কাদামাটিতে হাঁটার চেষ্টা করব। আগে আমি পাটা আসলে কিছুটা ভিজিয়ে নেই। আহ মোটামুটি এখানে আসলে ভালোই পানি আছে আমার। এটা একটু উপরে উঠাতে হবে। আচ্ছা, আমি পুরোটা না নামি, কারণ নামলে আমার প্যান্ট ভিজে যাওয়ার সম্ভাবনা আছে। এবার কাদোতে নামিয়ে আমি দেখি। এখানে আসলে খুবই ছোটবেলায় আমরা আসলে ফুটবল খেলতাম আমাদের স্কুলের মাঠে। তখন আসলে এরকম কাদার মধ্যে আসলে নামা হতো। তো পানিটা আসলে ঠান্ডা আছে এবং এখানে অনুভূতিটা আসলে অসাধারণ। আমি পুরোটা হাঁটি। পুরো জায়গাটা কাদা থাকলে আসলে খুব ভালো হতো। পানিগুলো শুকিয়ে গিয়েছে। এই যে ওই মাথায় আছে এবং এখানে পানি আছে। হ্যাঁ, এই যে কাদা মাটির মধ্যে হাঁটার অনুভূতিটা আসলে অসাধারণ এখানে। আহ গ্রামে গেলে বিলের মধ্যে যখন মাছ ধরা হয় তখন আসলে এরকম ভাবে কাদার মধ্যে নামা হয়। তো এই জায়গাটাও খুবই অসাধারণ এবং সত্যি বলতে গেলে অসাধারণ। তবে এখানে আসলে মাটিতে এই যে পাতা যেগুলো পড়েছে এগুলোর মাধ্যমে কিন্তু আসলে পচে গেলে একটা গ্যাস উৎপন্ন হয় এবং সেটার কারণে কিন্তু এখানে কিছুটা গন্ধ, মাটির যে ন্যাচারাল যে গন্ধ সেটা কিন্তু নেই, অন্য এক ধরনের গন্ধ, মিথেন গ্যাস যেটা আসলে উৎপন্ন হয়। এই যে আমি যদি দেখাই ক্লোজে নিয়ে, এই যে যখন আমি এখানে দিচ্ছি একটা কিন্তু এই যে বুদবুদ উঠবে এখানে।
এই বুদবুদ যেটা উঠছে এই যে ফ্যানের মতো, এইটাই মূলত হচ্ছে মিথেন গ্যাস। আচ্ছা, এবার আমরা যাই, গিয়ে আমাদের পাটা ধুয়ে ফেলি। আহ, না, আচ্ছা, এর নিচেও কাদা আছে, তো পা আসলে বেশি নামানো যাবে না। পানিটা খুবই ময়লা, ময়লা না হলে নামা যেত, এবং যেহেতু গভীরতা বেশি, সম্পূর্ণ পা ধোয়াবো না, এখান থেকেই ধুতে হবে, আস্তে করে ধুই। এখানে আসলে পানিগুলো পরিষ্কার রাখা হচ্ছে, আমি মনে করি যারা দায়িত্বশীল যারা রয়েছেন তারা যদি পানিগুলোকে পরিবর্তন করে দেয় তাহলে ভালো হবে, কারণ এগুলোতে আসলে প্রচুর পরিমাণে জীবাণু থাকতে পারে, যাদের হাত পা কাটা আছে তাদের আসলে ইনফেকশন হয়ে যেতে পারে। আমি যে হালকাভাবে এখানকে ধুয়ে নিব, যেন কাদাগুলো যেন উঠে। সম্পূর্ণ রাস্তাটি হেঁটে যখন বের হলাম তখন দেখলাম যে পাশে আসলে পানির ব্যবস্থা রাখা হয়েছে। প্রথমে আসলে আমি এটি দেখিনি। যাই হোক, পরবর্তীতে এখানে এসে আমি আমার পা পরিষ্কার করলাম। কাদা যে গলে গেছিল খুব ভালোভাবে ধুয়ে নিলাম। কারণ কোনো ইনফেকশন হলে আসলে খুবই ঝামেলায় পড়তাম। তো আমি মনে করি যে এখানে যে ব্যবস্থা করা হয়েছে এটি খুবই অসাধারণ, একটা ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আপনারা যারা আসলে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে আসেন, আপনারা চেষ্টা করবেন এখানে কিছুক্ষণ মাটিতে হাঁটার জন্য। এখানে তো শুধুমাত্র মাটি নেই, বালি, কাঠ, পাথর সবকিছুই রয়েছে। এই সারফেসে আপনারা কিছুক্ষণ হাঁটবেন। এছাড়াও আপনারা যারা আসলে সুযোগ হয়, বাসাবাড়ির নিচে যদি কোনো মাঠ থাকে বা এরকম কোনো জায়গা থাকে, সেখানে প্রতিদিন সকালে কিংবা বিকেলে আপনারা হাঁটবেন। এছাড়াও বেশি, বেশি কিন্তু খেলাধুলা করবেন মাটিতে। আচ্ছা, এখানে একটা মজার বিষয় ঘটেছে। সেটি হচ্ছে আমি পা ধোয়ার পরে আসলে এই যে কল যেটা আছে সেটা কোনোভাবে আসলে আমি বন্ধ করতে পারছিলাম না। কয়েকবার চেষ্টা করার পর আসলে এটি বন্ধ করতে সক্ষম হয়েছিলাম।